নভমণ্ডলে খণ্ড খণ্ড মেঘের ভেলা দেখলে বোঝা যায় শরতের উকি দেওয়া। আর শরতের আগমনের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবে দেবীর আগমন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় পূজা মণ্ডপে এখন চলছে প্রতিমা শিল্পীর শেষ তুলির আচর। প্রতিমা শিল্পীরা দিনরাত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে খড়কুটো আর জল মাটির সমন্বয়ে গড়ে তুলেছেন মা দুর্গার প্রতিমা। দেবী দুর্গা ও তার বাহন কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর এখন শুধু শিল্পীর শেষ তুলির নিপুণ ছোঁয়া পাবার পালা। মন্দির ও পূজা মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। সাজসজ্জায় বৈচিত্র্য আনতে মণ্ডপে মণ্ডপে চলছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। পঞ্জিকা মতে আগামী 9 অক্টোবর শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এদিন হবে ষষ্ঠী পূজা, আর দশমীতে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এছাড়াও মিশ্রিপাড়া, মম্বিপাড়া সহ অন্যান্য মণ্ডপের কাজ শেষ পর্যায়ে। এদিকে দুর্গাপূজাকে শান্তিপূর্ণ করতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে জামায়াত বিএনপি নেতাকর্মীরা। কমিটির সাথে আলাপ আলোচনা করেছি এবং এটা যেহেতু এবিএম মোশাররফ হোসেন এলাকা, আমরা নির্ধারিত পূজা কমিটির সামনে রেখে আমরা শক্ত কমিটি করেছি এবং কমিটির কাগজপত্র এখানে সেনাবাহিনী তদারকি করেছেন, তারা আমাদেরকে ডাকছেন। আমরা শক্ত স্ট্রং নিচ্ছিন্ন একটা কমিটি করছি। কমিটিতে করে আমরা তাদের সেনাবাহিনীর হাতে দিয়েছি এবং পূজা কমিটির সাথে আমাদের সাথে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে এবং তাদের নিরাপত্তার প্রয়োজনে যেটা করা প্রয়োজন আমরা বিএনপির পক্ষ থেকে সেটা করব। পূজা মণ্ডলগুলি রয়েছে, আমরা যথাযথ তাদের শৃঙ্খলা দেওয়ার জন্য আমাদের যে টিমগুলো রয়েছে আমরা তাদের সাথে কথা বলছি, প্রশাসনের সাথেও আমরা কথা বলছি, যাতে করে তারা নিরাপত্তাভাবে, দ্বিধাহীনভাবে, কোনো মনের ভিতরে কোনো সংশয় না রেখে তারা পূজা মণ্ডল চালাতে পারে। সেজন্য আমাদের যথার্থ ভূমিকা থাকবে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল কেউ কোনো সময় না করতে পারে। দুর্গাপূজাকে ঘিরে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশ কয়েক চাদরের নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন যে শারদীয় দুর্গাপূজা অতি সন্নিকটে, এই পূজাকে সামনে রেখে আমরা আমাদের এই যে থানার যত অফিসার ফোর্স আছে সবাই এই সার্বক্ষণিক তৎপর আছি। পাশাপাশি আমাদের যে সিভিল পোশাকেও আমাদের পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। সেই সাথে পূজার খুব যতই ঘনিয়ে আসবে ততই আমাদের নিরাপত্তা জোরদার আরো বৃদ্ধি পাবে। কারণ আপনারা জানেন যে আমাদের পাশাপাশি এবছর আনসার সদস্যরাও কিন্তু এই পূজা উপলক্ষে তারা এই যে আইন শৃঙ্খলা রক্ষা ডিউটিতে নিয়োজিত থাকবেন। ভোরের পাতা।